হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার মিনি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি, সাথে মাও খুব ভালো আছে। তো আজকের বিকেলে আমাদের সাথে ছিল আন্টি। তো মা আর আমি মিলে কদিন ধরেই বলছিলাম যে আজকের বিকেলে কোথাও একটা যাওয়া যায়। তো আজকে 13 জুন, আমি ফ্রিও আছি। তো এবার কোথায় যাচ্ছি, কি কি করবো সেসব দেখতে হলে পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। আমি এই আন্টি আর মা এখানে বসেছে, তো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি বাঘাযতীন। তো আজকে যেখানে যাব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, তবুও তার মধ্যে আমার মেকআপ করে একটু গরম লাগছে। আর আমি অনেকদিন তো ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর যখন গরম লাগে তখন তো একটু ডিসগাস্টিং ফিল হয়, বাট কোনোখানে বসে রেস্ট করার পর আবার সব কিছু ওকে লাগে। এমনিতে পাটুলিতে যেতে হলে দুটো অটো চেঞ্জ তো করতে হয়, তো আমরা অটোর জন্যই লাইন দিয়েছিলাম। আর তখন এই ডিজেল রিক্সা নিয়ে এই কাকুটা আসেন, আর আমাদের কনভারসেশন শুনে বুঝতে পেরেছিল আমরা পাটুলি যাওয়ার কথা বলছিলাম। তো উনি চেয়েছিল ডিরেক্ট পাটুলি নিয়ে যেতে, তো আমরাও হ্যাঁ বললাম, আর উনি আমাদের পাটুলি নিয়ে চলে গেল। তো অনেক পিসফুল একটা ফিল করলাম। যাই হোক, এরকমভাবে তো আমরা পাটুলি চলেই এলাম অ্যাটলিস্ট ফাইনালি। তো এই সেই পাটুলির রাস্তাটা অনেক দিন বাদে আসলাম, অনেক দিন বলতে লাস্ট এখানে এসেছিলাম সেই দোলের দিন 14 মার্চ। তো এখানে আসার পর আমার তো বেশ ভালো লাগছে, আর আড্ডা দেওয়ার মতো বেস্ট প্লেস। আর ভালো লাগার একটাই কারণ, অনেক চেঞ্জেস দেখলাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর ইভিনিং হওয়ার পর আরও বেশি ভালো লাগে, বিকজ অনেক ক্রাউড হয়। আর আজকে ভীষণ হাওয়া দিচ্ছিল। তো যারা কলকাতার দিকে থাকো, তাদের পাটুলি জায়গাটা বেশ দারুণ লাগবে আড্ডা দেওয়ার জন্য। তো এই জায়গাটা কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর এখানে এরকম ছোটো ছোটো বাচ্চারাও আসে, সেগুলো দেখতেও খুব ভালো লাগে। এখানে এই কনসেপ্টটা আমার তো খুব দারুণ লাগলো, মনে হচ্ছে নতুন করেছে, কেননা আমি এটা আগের বার এসে দেখিনি। যেন আমাদের বাংলাকে সব সম্প্রদায়ের মানুষ তারা নিজেরা নিজেদের হাত দিয়ে তুলে ধরে রেখেছে, মানে আমার তো জাস্ট অসাধারণ লাগলো, মাইন্ড ব্লোয়িং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে লালকা, তারপর কলকাতা, আরও অনেক জায়গা আছে যেখানে এরকম গান বাজনা করতে থাকে, তবে আমার শুনতেও বেশ ভালো লাগছে। আর এখান থেকে একটা আন্টি চা নিয়ে যাচ্ছিল, তো বিকেল বিকেল একটু চা না খেলে হয় না, তাও আবার লেবু চা। বাইরের চা মানে কেউ কেউ দুধ চা খায়, আবার কেউ কেউ লেবু। তো আমি বললাম 3টে ভালো করে লেবু চা বানিয়ে দেওয়ার জন্য। তো উনিও 3টে লেবু চা বানিয়ে দিয়ে দিল। দেন আমার তো খেয়ে জাস্ট দারুণ লাগলো। তো মা আবার বলছিল মায়ের নাকি এই চায়ের থেকে লালকার চাটা দারুণ লাগে। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম, মানে মায়ের তো টেস্টের ব্যাপারে অনেক আইডিয়া আছে, আর আমি তো মায়ের আইডল। তো আমি টেস্ট করছি কোন জায়গায় চা, কফি, এনিথিং টাইপ অফ ফুড এসবের। তো যাই হোক, আমার তো এখানকার লেবু চাটা জাস্ট দুর্দান্ত লাগলো, অসাধারণ লাগলো। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কোন চাটা ভালো লাগে, আর কার কোন চাটা ফেভারিট, কমেন্ট করে অবশ্যই জানিও। তো বাড়ি থেকে বেরিয়ে বুঝে গেছি ওয়েদারটা বেশ ভালো, যেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম। তো সন্ধে হতে হতে কি দারুণ লাগছে ওয়েদারটা, জাস্ট ফ্যাবিউলাস। বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা যেরকম ঠিক সেরকম লাগছে। তো পাটুলি বাইপাসের রাস্তাতেই, বাইপাসের যে কোনো জায়গায় এইরকম এতটা খোলামেলা থাকে আর হাওয়াও চলতে থাকে। তবে কেন জানি না আজকের ওয়েদারটা একটু অন্যরকম লাগছে। তো সন্ধে হওয়ার পর একটা ঘটি গরম কাকু যাচ্ছিল, মা আর আন্টি মিলে কিনলো আর খেলো। তো আমাকেও অনেকবার বললো, আমি কিনিনি। তো একটু খেলাম, এতবার করে বলছে না কি খাওয়া যায়, ব্যাস তারপর খেলাম। আর আমার অবস্থা খারাপ, জাস্ট গলা জ্বলছিল, বিষম লেগে গেল। কি বলবো, মানে এতদিন বাদে ঘটি গরম খেলে যা হয়ে থাকে আর কি। তো আমি তারপর এক এত এক করে কিছুর তোমাদের মধ্যে সাথে সুন্দর এইটা কিছু দেখতে থিমও পেলাম, এটা শেয়ার খুব করবো। গুড একটা কনসেপ্ট। তো তোমরা বুঝতেই পারছো এটা তোমাদেরকে কিভাবে নিতে হয়। তো এবার সবশেষে চলে গেলাম ফুড কোর্টে, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড। ফুড কোর্ট বলে কথা, ফুড কোর্টে ক্রাউড থাকবে না তা কি কখনো হয়? সো লেটস গো দেয়ার। তো অনেকটা ঘোরাফেরার পর মা, আমি আর আন্টি মিলে চলে গেলাম দক্ষিণী করে এই ফুড কোর্টটাতে। তো স্পেশালি বোনলেস ইলিশ খিচুড়ি, এই লেখাটা আমাকে আর মাকে অনেকটা অ্যাট্রাক্ট করেছে। তারপর বেছে বেছে ইউনিক কর্ন ফ্রাই চাইনিজ ফিশ ফিঙ্গারটা নিয়ে নিলাম।
আরেকবার দেখিয়ে দিই দোকানটা। মা আবার নাকি দোকানদারের সাথে কথা বলে এসেছে, নেক্সট যখন পাটুলি আসবে তখন নাকি বোনলেস ইলিশ খিচুড়ি খাবে। তো ফাইন, ওকে। আর আমার তো গন্ধরাজ চাইনিজ ফিশ ফিঙ্গার খেয়ে জাস্ট দারুণ লেগেছে। একটা খেলে তো পেটই ভরে যায়। আন্টি নাকি আর বাড়ি থেকে কিছু খাইনি রাত্রেবেলায়। তো নেক্সট চলে গেছি আহ্লাদে আটখানা করে আরেকটা দোকানে, আর ওখান থেকে চিকেন পকোড়াটা কালেক্ট করে নিলাম, পার্সেল করে নিলাম। তো বাড়িতে এসে খাবো বলে, কেন না ফিঙ্গার খেয়ে একদম পেট ভরে যাচ্ছে, জাস্ট কিছু খেতেই ইচ্ছা করছে না। তো নেক্সট আমরা চলে গেলাম সুন্দরিনী করে একটা ডেজার্টের দোকানে, যেখানে ডেজার্ট খাওয়ার জন্য। আর অ্যাজ আ ডেজার্ট নিয়ে নিলাম এই ডাব মেলে, খেতে জাস্ট অসাধারণ ছিল। তো ফাইনালি পাটুলিকে টাটা বাই বাই জানিয়ে উঠে গেলাম বাঘাযতীনের অটোতে। তো আজকে সন্ধ্যাটা অনেক মজা আনন্দের সাথে কাটলো। পাটুলিতে মেইন যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল মেলা, আর গিয়ে যখন শুনছি মেলা নেই তখন আমার একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, তো অটো থেকে নেমে বাঘাযতীনে মেলা হচ্ছে দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। আর এই মেলা ভালো লাগার আমার একটাই কারণ, কেননা কিছু টুকিটাকি জিনিসও কালেক্ট করা যায় মেলা থেকে। তো অনেক টুকিটাকি জিনিসের মধ্যে সামনের একটা দোকান থেকে 4টে ব্রেসলেট কিনলাম, 3টে রুমাল কিনলাম, একটা ক্লিপের পাতা কিনলাম। তো আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলো না অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, একটা বাই বাই।